আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। ডিপ্লোমা ট্যালেন্ট হান্টের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আসলে মেইনলি ক্লাস না, তোমাদের একটা ভিন্ন ধর্মী আলোচনা। সেজন্য আজকে সবার সামনে আসা। তোমরা সবাই অবগত আছো এই মাঝখানে অনেকগুলো পরীক্ষা ক্যানসেল হইছে তোমাদের যে রানিং যেগুলো আছে। তার মধ্যে লাস্টের দিকে ৩-৪ টা পরীক্ষা ক্যানসেল হলো আজকে পর্যন্ত। আগামীকালকে পরীক্ষাও ক্যানসেল। এটার কারণ সবাই তোমরা জানো হয়তো ফার্স্ট ইয়ার যারা ইয়াতে নতুন আসছো তারা হয়তো কিছু ব্যাপারে অবগত না। বাকি অন্যান্য ইয়ারটা তো সবাই জানো এবং কি আমরা যারা সাবেক ডিপ্লোমা শিক্ষার্থী আমরা তো সবাই অবগত আছি আমরা আগে থেকেই। যাই হোক ভাই এখন ওই ব্যাপারে একটু আলোচনা বাকি আমাদের মানে কোচিং এর ব্যাপারে তারপরে আমাদের যে মানে পড়াশোনা সব ব্যাপারে একটু সামান্য আলোচনা হবে। সামান্য সময় সবাইকে পাশে থাকার জন্য আগে থেকেই ধন্যবাদ জানিয়ে রাখতেছি। দেখো ভাই আমাদের যেটা হইছে আমাদের পরীক্ষা যে ক্যানসেল হলো, ক্যানসেল হওয়ার মেইন কারণ বুঝতেছো আমাদের এই ১০ম গ্রেডের জব ব্যাপার-স্যাপার নিয়া। এগুলো নিয়েই আমাদের ক্যানসেল হচ্ছে পরীক্ষাগুলো। এখন এটা কেন হচ্ছে? দেখো এটার মেইন কাহিনী হচ্ছে মানে ১০ম গ্রেড যে জব, ১০ম গ্রেড বলতে ১০ম গ্রেডের সমস্ত জব না, পাওয়ার সেক্টর সহ কিছু যে ইঞ্জিনিয়ারিং সেক্টর গুলো আছে, এই সেক্টরে ১০ম গ্রেডের যে এপ্লাই গুলো থাকে এটা শুধুমাত্র ডিপ্লোমাদের জন্য ছিল আগে থেকেই। আর এটা রাইটও আছে এটারও, বুঝছো কিনা? এখন দেখো আমি নিজেও কি বলে বিএসসি করতেছি। আমি একজন হয়তো আল্লাহ তাআলা যদি চায় আগামী ৬ মাস পরে আমার নামের পাশে ইঞ্জিনিয়ার লিখতে পারবো। আল্লাহ যদি মানে তৌফিক দেয়। কারণ তোমরা তো জানোই আমি ডুয়েটে পড়াশোনা করতেছি। পলিটেকনিক আমার ব্যাকগ্রাউন্ড। আমি পলিটেকনিক থেকে বের হয়েছি। তারপরে ডুয়েটে আমি ফাইনাল ইয়ারে এখন আছি। এখন ওই হিসাবে আমরা আমাদের যেটা মতামত আমাদের আসলে যা বেস ওই হিসাবে আমরা একটু সামান্য আলোচনা করি। এখন দেখো ১০ম গ্রেড যেটা আমরা বলি, ১০ম গ্রেড বলতে আমাদের পাওয়ার সেক্টরে ১০ম গ্রেড এবং কি অন্যান্য যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যত চাকরি আছে রেলওয়ে কও, তারপরে অন্যান্য বিপিএসসির আন্ডারে যত পরীক্ষা হয় সবগুলোতে এখন চাচ্ছে হলো বিএসসি আলাদা ঢুকতে। মানে আমি বিএসসি করছি, বিএসসি করার পরেও আমি ডিপ্লোমার সাথে এপ্লাই করব। এপ্লাই করার পরে আমি এখানে জব নিব। এটা হলো উদ্দেশ্য। বুঝছো নাকি? এখন বলো এইটা এখন এখানে অনেক উনারা রিজন দেখায় বিএসসির ভাইরা অন্যান্য। বিএসসি বলতে কিন্তু তোমরা একটা জিনিস ভুল বুঝো। এটা মানে কানেকশন কিনা তোমাদের কাছে মানে কমিউনিকেশন ভুল আছে কিনা তোমাদের সাথে। যে ডুয়েটও নাকি তোমাদের বিরুদ্ধে আরকি। মানে তোমাদেরকে ডিপ্লোমাদের বিপক্ষে ডুয়েট। ডুয়েট কিন্তু ভাই ডিপ্লোমাদের বিপক্ষে না। আমি নিজেও পড়ি, নিজেরাও অনেক ইন্টারনাল মিটিং এর মধ্যে থাকি। ডুয়েট ডিপ্লোমার মানে কোনো মানে অভ্যন্তরীণ কোনো ব্যাপারে ডিপ্লোমার সাথে মানে বিপরীত না। কারণ কেন? ধরো যে সন্তান বড় হয় কোনদিন বাপ মাকে ভুলে যায় না। এটা কিন্তু সত্য। বুঝতে পারছো কিনা? আমি নিজেও ভাই আমি ডুয়েটের পক্ষ থেকে মানে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আমি সমস্ত ডুয়েট ইন্ডিয়ার দায়িত্ব নিয়ে বলতে পারি। ডুয়েটিয়ান প্রত্যেকেই তোমাদের সাথে। বুঝতে পারছো কিনা? এখন বাকি উনারা মানে সরাসরি তোমাদের সাথে নামে না কেন? সরাসরি তোমাদের সাথে কেন নামে না? এমনিতেই দেখো গাজীপুরে জব সেক্টরের অনেক ভাইরা থাকে। তারা মিছিল করে ডুয়েট গেটের সামনে দিয়ে নাম হয় ডুয়েটের আলাদা মিছিল করে ডিপ্লোমার জন্য। এই যে অন্যান্য ভার্সিটিতে আমাদের মানে মানটা নিচু হয়। মানে আমরা ডিপ্লোমার জন্য ইয়ে করতেছি। সেইজন্য ডুয়েটিয়ানরা সরাসরি কোনো ব্যাপারে পদক্ষেপ নিতে পারে না। তারপরে এইবারের ব্যাপারগুলো যে দেখলাম এটা আসলেই মানে ইন্টারনাল অনেক কথাবার্তা। ডুয়েটিয়ানরা সরাসরি তোমাদের সাথে থাকতে পারে। এরকম সম্ভাবনা আছে। বাকি ভাই এখন মেইনলি আমি এই যে ডিফারেন্সটা বুঝাইতে চাচ্ছি। বুয়েটিয়ানরা বুয়েট, রুয়েট, চুয়েট, হ্যাঁ? কুয়েট অন্যান্য যে ৪ টা ভার্সিটি এগুলো ১০ম গ্রেড কেন চায়? এটা তো মেইন বুঝতে হবে। ১০ম গ্রেড চাওয়ার মেইন উদ্দেশ্য হলো তুমি যদি এখন পাওয়ার সেক্টরে জব পাও, পাওয়ার সেক্টর যেমন পিজিসিবি, পিডিবি, ডিপিডিসি অন্যান্য যত আছে পাওয়ার সেক্টর এই সবগুলোতে যদি তুমি জব পাও তাহলে এখানে তোমার স্টার্টিং এ স্যালারি মানে ৬০ এর উপরে হয়ে যায়। বুঝতে পারছো কিনা? স্টার্টিং এ। তাহলে ৬০ এর উপর। তারপরে আরো তো আদার্স সুবিধা আছে। আবার ডিউটি দেখা যায় যে তুমি অনেক বড় ভাইরা শিফটিং ডিউটি করে। ৩-৪ মানে ডিউটি একসাথে করে আবার ৪-৫ দিন রিল্যাক্স কাটায়। এরকম অনেক সুযোগ সুবিধা আছে। এখন একজন বিএসসি প্রকৌশলী চিন্তা করে যে মাশাআল্লাহ তাইলে তো সহজ চাকরি। ৬০-৭০ হাজার টাকা পাচ্ছি আবার সুবিধা মতো। সেই হিসাবে তো আমারও দরকার। বুঝছো না? এইটা হলো বিএসসি দের চাহিদা। সেই হিসাবে তারাও তোমাদের এখানে মানে ভাগ বসাইতে চায়। বুঝতে পারছো? এইটা আরকি। এখন তারা এখানে যুক্তি খাড়া করে কি? যে একজন অনার্স করা মানুষ যদি ২০ তম গ্রেডের চাকরি করতে পারে না? এরকম মানে অনার্স করার পরেও ২০ তম গ্রেডে চাকরি নাই। এরকম অনেক আছে। যেমন আমাদের পলিটেকনিক গুলো, এটা অবহেলা না ভাইয়া আসলেই সত্য। আমাদের পলিটেকনিক গুলোতে মাঝখানে যে ক্রাফট ইন্সট্রাক্টর নিয়োগ হয়েছিল মাঝখানে কিছু অনেক ইয়াদের, অনেক অনার্স করা লোকও আমাদের পলিটেকনিকে গ্রেড দেওয়া নিয়ে চাকরি করে। দেখছো? এটা তোমরা সাক্ষী ভাই আমি মিথ্যা বলতেছি না। আমি নিজে দেখছি আমাদের আমি যখন পলিটেকনিকে পড়তাম। বুঝছো না? এখানে গেটে থাকতো ওনারা। ওনাদের মানে অবমূল্যায়ন করতেছি না। মানে ওনারা নিচে যত চাকরি পাচ্ছে না সেজন্য আপাতত একটাই ঢুকে থাকছে। বুঝতে পারছো কিনা? এইটা হলো সমস্যা। এখন উনারা চাচ্ছে যে আমরাও ডিপ্লোমায় কেন পরীক্ষা দিতে পারব না তাইলে? যেহেতু নিচে যা পরীক্ষা দেওয়া যায়। এখানে একটা কাহিনী আছে ভাই। যারা এখানে ঢুকছে, নিচের পদে ঢুকতেছে, নিচের অনেক বিভিন্ন পদে ঢুকে, তারা কিন্তু ভাইয়া তারা তাদের সার্কুলার থাকে হলো ইন্টার পাস দিয়ে। কথা বুঝো নাই? সার্কুলার থাকে ইন্টার পাস। তাহলে উনি তো ইন্টার পাস করছেনই। সাথে কি করছেন? বলে অনার্স করছেন। তাহলে অনার্স করার পরে আসলে মেইনলি এপ্লাই করে কি দিয়ে বলতো? ইন্টারমিডিয়েট দিয়ে। ইন্টারমিডিয়েট দিয়ে এপ্লাই করে ওরে মানে উনি চাকরি পায়। মানে বলতেছি কি এখন উপরের পদ থেকে ইন্টারমিডিয়েট দিয়ে এপ্লাই করে চাকরি পেয়েছে। কিন্তু কথা হলো তারা যে বলতেছি যেহেতু মানে অনার্স করার পরেও ২০ তম গ্রেডে চাকরি করা যায়, ১৯ তম গ্রেডে চাকরি করা যায়। কিন্তু আ এখন এখানে বলে তাহলে ডিপ্লোমায় ঢোকা যাবে না কেন? এখন তো মানে ১০ম গ্রেডে কেন ঢোকা যাবে না? ১০ম গ্রেডে ঢুকতে চাইলে তো ওইখানে তো ঢুকছিলা ইন্টারের সার্টিফিকেট দিয়া।
কিন্তু 10ম গ্রেডে ঢুকবা তুমি বিএসসি সার্টিফিকেট দেখেন, তাহলে ডিপ্লোমা করে আসো, সহজ জিনিস। বুঝো নাই? সহজে ডিপ্লোমা করে আসো, তুমি বিএসসি কেন এমএসসি করো, বাইরে থেকে পিএইচডি করে আসো, সমস্যা নেই। বাইরে থেকে পিএইচডি করার পরে আসার পরেও তুমি ডিপ্লোমা সেক্টরে পরীক্ষা দিয়া কি করো বলো তো, 10ম গ্রেডে চাকরি নাও। কিন্তু কাহিনী হচ্ছে তুমি ডিপ্লোমার সার্টিফিকেট অ্যাপ্লাই করো, এত ভালো লাগে। তাহলে ডিপ্লোমার সার্টিফিকেট মানে ডিপ্লোমার সার্টিফিকেট অর্জন করো কেমনি করবা, বিএসসি করো, পাশাপাশি ডিপ্লোমাতে বেসরকারি দিকেও করা যায়। বিভিন্ন বেসরকারি মানে পলিটেকনিক আছে, ওখানে তুমি ভর্তি হয়ে থাকলেও নামমাত্র তোমার একটা সার্টিফিকেট দিবে। তাহলে এখান থেকে তুমি সার্টিফিকেট নেওয়ার পরে ডিপ্লোমাতে অ্যাপ্লাই করো, পরে তুমি চাকরি নাও, সহজ। এটা তো আর ভুল বোঝাবুঝির কিছু নাই। এখন তোমার সার্টিফিকেট নাই, ডিপ্লোমা বিএসসি করে এসে ডিপ্লোমার সাথে তুমি চাকরি করবে, তাহলে নবম গেট কেন? নবম গেট তো তোমার জন্যই। হ্যাঁ, এই অনেক অনেক মানে কোশ্চেনের ব্যাপার স্যাপার আছে। সেই হিসাবে আমাদের মানে এই যে বিভিন্ন সংগঠন থেকে আমাদের মানে ডিপ্লোমার যারা হোল্ডার আছে, চাকরি আগে করতেছেন, আবার রানিং চাকরি প্রিপারেশন আছেন বর্তমান ছাত্ররা, এরাদের আন্দোলনের করতেছেন বারবার। 13 সাল থেকে আমাদের বড় ভাইরা এগুলো চেষ্টা করতেছেন। 13 সালে তো করতেছিনি, 13 সালে যে এরকম হয়েছে যে বড় ভাইদের একটা সেশনই চলে গেছে, মানে এক সেমিস্টার লস হয়ে গেছে, এরকম অবস্থা। বুঝতে পারছো কিনা? এরকম এই যে আন্দোলন করতে করতে অনেকেই মারধর করা হয়েছে, অনেক কিছু করা হয়েছে। আবার এই যে 24-এও তো শুরু হয়েছে, দেখো 24 সাল থেকে এরকম শুরু হয়েছে অনেক আন্দোলন। আমরা যে সেমিস্টার দেখো, এখন তোমাদের কিন্তু পলিটেকনিকে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, দুইটা সেমিস্টার একসাথে কেন? এই যে যে টাইম গুলো গেছে আন্দোলনে, এরকম ভাবে অনেকদিন আমাদের লস গেছে এভাবে। এই যে আমাদের যে লস যাচ্ছে বারবার, সান্ত্বনা দিয়ে মোলাজুলের মতো রাখতেছে, আবার 2 দিন পর আবার একই কাজ করতেছে। সেই জন্য আমাদের এইবারে একটা ডিসিশন নেওয়ার সময়, যে না হইলে এসপার না ওসপার, এরকম ভাবে যে না হলে সিদ্ধান্ত হইতে হবে আমাদের পক্ষে, আর না হলে আমাদের বিপক্ষে চলে গেলে আমরা ডিপ্লোমাই করবো না, বাদ দিয়ে দিবো, এরকম অবস্থা। বুঝতে পারছো কিনা? তা আমাদের ভবিষ্যতের ব্যাপার স্যাপার নিয়ে এখানে প্রশ্ন, যে না আমরা যদি ডিপ্লোমা হোল্ডাররা যারা আছি, যে 54টা পলিটেকনিকের মতো, আমাদের প্রত্যেক জেলা থেকে আমরা উদ্যোগ গ্রহণ করি, প্রত্যেকের যার যার অবস্থান থেকে যদি আমরা প্রতিবাদ জানাই, তাহলে হয়তো আমাদের জন্য এটা ভালোই সুখবর নিয়ে আসবে ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, আমি পরিশেষে তোমাদের ব্যাপারে এতটুকু মানে রিকোয়েস্ট করবো, আমরা প্রত্যেকে যে যেখানে আছি যার যার অবস্থান থেকে আমরা এই আন্দোলনের সাথে মানে সহযোগিতা করবো, তাহলে একত্রতা প্রকাশ করবো, যে কোনো জায়গায় আমরা এখানে থাকবো, যে কোনো ভাবে আমরা এখানে সহযোগিতা করার চেষ্টা করবো, যাতে আমাদের পুরো মানে উদ্দেশ্যটা হাসিল হয়। ঠিক আছে? আর বাকি আমি অন্য যারা দায়িত্বশীল আছেন সবার প্রতি আমি রিকোয়েস্ট করতেছি যে এই ব্যাপারটাকে একটা সুরাহা হওয়া দরকার। আমাদের প্রমোশন যা কম বেশি যাই করে হোক, যাতে এটা ডিপ্লোমারদের হোল্ডারদের জন্য এটা ১০ম গেটটা থাকে। এ ব্যাপারে সবার পদক্ষেপ নেওয়া উচিত। আমি এটা এতটুকু মনে করি। আর আমি ডুয়েটেন হিসাবে একজন ডুয়েটেন হিসাবে যে তোমাদের বিপক্ষে তা না। আমাদের হয়তো কি বলে আমাদের আবার তোমরা বুঝতে পারো যে ভাইয়ের তো কোনো চিন্তা নাই। ভাই তো ১০ম গেটও করতে পারে, ৯ম গেটও করতে পারে এপ্লাই। কিন্তু এখানে কাহিনী আছে। ৯ম গেট ১০ম গেট আমি করতে পারবো না কেন? আমি তো ২ বছর লস দিয়ে ডিপ্লোমা করছি। আমি তো এই ১০ম গ্রেডের উদ্দেশ্যেই ডিপ্লোমা করছিলাম। ডুয়েটে যে চান্স পাইছি এটা আমার লাক। বুঝো নাই ভাইয়া? আমি তো ডুয়েটে চান্স পাইছি, এটা তো আমার নিজের কিসের জন্য বলতো? আমি হয়তো আল্লাহ তাআলা আমার তকদিরে রাখছে বিএসসি করতে পেরেছি। কিন্তু আমি বিএসসি যদি না করতাম, তাহলে তো আমার মেইন উদ্দেশ্য আমি ডিপ্লোমায় কেন আছি? আমি কিন্তু মেইন এই উদ্দেশ্য ডিপ্লোমায় এইজন্যই আছি, আমি ১০ম গ্রেডে চাকরি করব। এই উদ্দেশ্যে আছি। তবে ওই উদ্দেশ্য আমার এখনো ঠিক আছে। এখন যেহেতু আমি সুযোগ পাইছি ডুয়েটে পড়ার, মানে আমি ৯ম গ্রেডে যাওয়ার সুযোগ পাইছি। কিন্তু তাই বলে না তো যে আমি পূর্বের জিনিস ভুলে যাবো। তাহলে আমি পূর্বের জিনিস ভুলবো কেন? আমি তো এখানে যোগ্যতা আছে। যোগ্যতা বলতে আমার ডিপ্লোমার সার্টিফিকেট আছে। আমি এটা দিয়ে এপ্লাই করে আমি চাকরি নিতে, আমার দোষের কিছু নাই। কথা বুঝছো কিনা? এটা সমস্যা নাই। আর ডুয়েটের সার্টিফিকেট যদি ৯ম গ্রেড আমার হয়, তাহলে তো তাও সমস্যা নাই। বুঝতে পারছো কিনা? না ভাই, এটা আমার স্বার্থের কিছু না। আমার স্বার্থের বলতে আমি যে আমার স্বার্থে করতেছি, আর তোমার স্বার্থ ভাবতেছি না সেটা না। ১০ম গ্রেড থাকলে আমার থাকবে, তোমার থাকবে, প্রত্যেকেরই থাকবে। কথা বুঝতে পারছো কিনা? সেজন্য আমরা প্রত্যেকে আমাদের এই উদ্যোগ থেকে আমরা মানে নিজেরা চেষ্টা করি। প্রত্যেকের জায়গা থেকে আওয়াজ উঠাই। হয়তো দিন শেষে আমরা শেষ সাথীটা আমরাই হাসবো ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করতেছি। এ পর্যন্তই তোমাদের মানে আজকের এই আমি আন্দোলনের ব্যাপারে এগুলো কথা বলতেছি। বাকি পরীক্ষা ২ দিন পিছাক, ৩ দিন পিছাক, ১ সপ্তাহ পিছাক, পিছাইলে সমস্যা না। পরীক্ষা যদি তোমার সেমিস্টার একটা পিছায়া যায়ও, তোমার ভবিষ্যৎ ঠিক থাকে, তাহলে ১ সেমিস্টার পিছানো উত্তম। আর যদি তুমি সেমিস্টার না পিছায়া তোমার ভবিষ্যৎ শেষ হয়ে গেল না, তাহলে বের হয়ে কি করবা? গার্মেন্টস এ চাকরি করবা? তাহলে এই ডিপ্লোমার মানে কি বলো? এটা সমস্যা। এই হিসাবে মানে ভবিষ্যতের কথা চিন্তা করে হলেও আপাতত সেমিস্টার একটা লজ্জায় দেয়। কিন্তু আমাদের এটা উদ্দেশ্য হাসিল করা পর্যন্ত আমাদের একক থাকতে হবে, এক থাকতে হবে। এটা আমাদের প্রত্যেকের উদ্দেশ্য। আর ভাই ঠিক আছে, আমরা অনেকদিন যাবত এতটুকু তো বললাম আন্দোলনের ব্যাপার নিয়ে। আর এখন ডিপ্লোমা একাডেমিক তো আসলে আপাতত কার্যক্রম বন্ধ, তোমরা পরীক্ষা দিলা। লাস্ট ২-৩ টা পরীক্ষার জন্য মানে ছুটে গেছে। যাই হোক, আমরা এতদিন যাবত তোমাদেরকে অনেক সাজেশন দিচ্ছি, কিছু জিনিস পড়ানোর চেষ্টা করছি। আমাদের উদ্দেশ্য বুঝতে পারছো। উদ্দেশ্য উদ্দেশ্য তো আসলেই মানে বুঝোই তো, আমরা আসলে ডিপ্লোমা সেক্টরে নিম্ন মধ্য আবার নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিরই বেশি সন্তান এখন ভর্তি হয়। সেই উদ্দেশ্যকে সামনে নিয়ে আমরা এখন আমি তো বলছি আগের এক ভিডিওতে, আমি সহ আমাদের আরো মানে প্যানেল আছে। এখান থেকে অনেকে আমরা পরিচালনা করতেছি। একেকজন একেক দায়িত্বে। আর আমি আপাতত ডুয়েটিয়ান হিসাবে আমি পরিচালনার মধ্যে বোরাদি একবালের ব্যাপারটায় আছি। বাকি আমাদের মেইন অফিস হচ্ছে টাঙ্গাইলে। বুঝতে পারছো কিনা? টাঙ্গাইলে আমরা অফলাইন কোচিং ও আছে। এখান থেকে মেইনলি শুরু। আর অনলাইনে সারা বাংলাদেশ জুড়ে আমরা প্ল্যানিং করতেছি। বুঝতে পারছো কিনা?
এই উপলক্ষে এখান থেকে ইয়া করা শুরু। আর আমি মেইনলি আমি দেখাশোনা করি এভাবে। আর আমি তো আছি সাথে প্রত্যেকটা ভিডিওতে আমাকেও পাও। বাকি ওই হিসাবে তোমাদের সাথে কথা হচ্ছে এখন এই নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি, আমি নিজেও নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির পোলাপান। আমি নিজেও ওখানে আমি একদম আমি যে প্রতিষ্ঠানে পড়াশোনা করছি, আমি পড়াশোনা করা অবস্থায় ক্লাস করা অবস্থায় মানে মানে আমার গায়ের উপরে পানি পড়তো। মানে বৃষ্টি আসলে। বুঝতে পারছো? এরকম স্কুলে পড়াশোনা করছি আমি নিজে। বুঝতে পারছো? ওইখান থেকে উঠে আসার পরে কিন্তু আমি যখন টাঙ্গাইলে ভর্তি হই, টাঙ্গাইলে ভর্তি অবস্থায় টাঙ্গাইলে সব ১ নাম্বার মানে স্কুল বলা হয় এরকম ২-১ নাম্বার। পুলিশ লাইন বলো, পুলিশ লাইন স্কুল টাঙ্গাইলে। তার পাশে বিন্দুবাসিনী, এটা সরকারি স্কুল। এখানকার এই স্কুলের পোলাপানগুলো কিন্তু আমি প্রাইভেট পড়াইছি নিজে। আল্লাহ তাআলার তৌফিকে এগুলো করাইছি আরকি। এরপরে থেকে এই যে ১৭ সালে ভর্তি হয়েছি, ১৭ সাল থেকে আমি নিজে তো কষ্ট করে বড় হওয়া শিখছি। সেই হিসাবে যে কষ্ট করে বড় হইলাম, আমি তোমাদের কষ্টগুলো বুঝি। ওই অনুধাবন থেকেই শুরু করে তোমাদের প্রতি একটা চাওয়া যে তোমরাও ভালো করো, তোমরা ভালো পজিশনে যাও, ডিপ্লোমা করো, অনেক ভালো পজিশনে যাওয়া যায়। তোমাদের গত একটা ভিডিওতে আমি বলছিলাম, যেকোনো একটা ভিডিও দেখবা। ওখানে একটা ভিডিওতে পাবা যে রিসেন্ট একটা রেলওয়েতে আমাদের ইয়া হয়েছিল। কি বলে? সুপারিশ হয়েছিল। হয়তো আমার জয়েনিং এর ব্যাপারে একটু প্রশ্ন ভেরিফিকেশন হয়ে গেছে। আমি এখানে অ্যাটেন্ড করিনি। ওই হিসাবে যেটা এখানে যে জবের সেলারি এখন যদি পে স্কেল হয় ৫০ এর মতো বেতন আসবে। তাহলে বুঝতে পারছো কিনা? একটা ডিপ্লোমা হোল্ডার ৳৫০,০০০ বেতন পাবে শেষে, দিন শেষে। তাহলে ভাই তুমি যদি ভালো করে পড়াশোনা করতে পারো, ভালো গাইডলাইন পাও, তাহলে হয়তো ভবিষ্যতে আরো বড় উন্নত করতে পারবা। অনেক বেশি মানে লাইফে শাইন করতে পারবা। সেই হিসাবে তোমাদের মানে যেহেতু প্রত্যেকের সাথে আমাদের যোগাযোগ করা সম্ভব না, প্রতিপন্থী নিয়ে যায়া, সেই মহৎ একটা উদ্দেশ্য নিয়ে আমরা পুরা বাংলাদেশব্যাপী প্রত্যেকের সাথে যাতে কমিউনিকেশন করতে পারি, সেজন্য অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্মের চেষ্টা করতেছি। বুঝতে পারছো কিনা? এখন ওই হিসাবে তোমাদের সাথে আমরা যোগাযোগ করতেছি। অলরেডি আমাদেরকে অনেকেই নক করছো। আলহামদুলিল্লাহ ১০০ র কাছাকাছি মানে ছেলে মানে স্টুডেন্ট আমাদেরকে নক করছো, তোমরা আমাদের কোর্স করতে চাও। এটা আমরা মানে চাপা পারতেছি না ভাই, আমাদের সাথে নাম্বারের লিস্ট সহ আছে আরকি। আমরা তাদের সাথে যোগাযোগ করব। আর এটা সবার জন্য এটা ছাড় আরকি। অনেকে আমাদেরকে নক দিছো, তোমরা আমাদেরকে কোর্স করতে চাও, এরকম আগ্রহী। হয়তো মানে আমরা সেরাটা দেওয়ার চেষ্টা করব। বাকি প্লাস মাইনাস সবারই থাকে। তোমাদের কাছ থেকে আমরা মানে তোমরা কিছু আমাদের ভুল ত্রুটি ধরাই দিবা। তারপর থেকে আমরা শিখা আবার নতুন করে আবার ওইটা আপডেট করার চেষ্টা করব। বাকি এতটুকু বিশ্বাস রাখতে পারো যে আমাদের চেহারা শুরুতেও মনে হয় না যে আমরা ধোঁকা দিব তোমাদের। আর বাকি অন্য উদ্দেশ্যও নাই যে তোমাদেরকে আমরা ধোঁকা দিব। সেই হিসাবে তোমাদেরকে এই নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির কথা চিন্তা ভাবনা করে, পলিটেকনিকের ব্যাকগ্রাউন্ডের কথা চিন্তা ভাবনা করে, আর আমরা নিজেরাও যেহেতু নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান, ওই হিসাবে তোমাদের মানে অবস্থাটা বুঝে আমরা তোমাদেরকে মানে সামনে সেমিস্টার থেকে মানে তোমরা যারা ১ম সেমিস্টার আছো তাদের ২য় সেমিস্টার, যারা ২য় সেমিস্টার আছো তাদের ৩য় সেমিস্টার, আর মানে এবার যারা পরীক্ষা দিচ্ছ আরকি রানিং তাদের পরের সেমিস্টারটা। আর যারা চতুর্থীতে পরীক্ষা দিলা তারা ৫ম সেমিস্টার। আর যারা ষষ্ঠতে দিছো তারা ৭ম সেমিস্টার। বুঝতে পারছো কিনা ভাইয়া? এই যে ওভারঅল সব ডিপার্টমেন্টের জন্য আমরা মানে অনলাইন ভিত্তিক কোর্স চালু করতে চাচ্ছি আরকি। সারা বাংলাদেশ ব্যাপী। এখন তোমাদের যদি কারো আমাদের দিকে এরকম পজিটিভ কোনো থিংকিং হয়, তোমরা আশা করি আ আমাদের সাথে একটাবার যোগাযোগ করে দেখতে পারো। আশা করি তোমার মানে লস হবে না ইনশাআল্লাহ, অতটুকু কথা দিতে পারি ইনশাআল্লাহ। সেই হিসাবে আমরা কোর্স ফি একদমই কম ভাই। আমরা আসলে স্টার্টিং মোমেন্ট তো। আমরা আসলে দেখাতে চাই আমরা কি পারি আরকি। ওই দেখানোর উদ্দেশ্যে একদমই কম। আমাদের কোর্স ফি আমরা মানে পরামর্শ সাপেক্ষে নির্ধারণ করছি হচ্ছে ৳৫০১। ৳৫০১ দিয়ে প্রতি একদম ফুল কোর্স পাবা। ১ সেমিস্টারের পুরা প্যাকেজ পাবা আরকি। এখান থেকে তোমাদেরকে আমরা লাইভ ক্লাস নিবো, Google Meet এর মাধ্যমে, Zoom এর মাধ্যমে লাইভ ক্লাস নিবো। রেকর্ডেড ক্লাস তো পাবাই, অহরহ পাবা। তারপরে হচ্ছে বা মা Facebook লাইভ নিবো। তারপরে হলো আবার স্পেশাল ভাবে Facebook গ্রুপ থেকে ক্লাস নিবো ইনশাআল্লাহ। তারপর বিভিন্ন নোটস গুলো তোমাদেরকে শেয়ার করব, বিভিন্ন সাজেশন পাবা। এগুলো এই সব ব্যাপারগুলো নিয়েই তোমাদের সাথে আমরা চলবো ইনশাআল্লাহ। ৳৫০০ কিন্তু অনেক জায়গায় চা খাইতে বসলেও শেষ হয়ে যায়। ওই হিসেবে তোমাদেরকে রিকোয়েস্ট থাকবে, তোমরা আমাদের পরীক্ষার জন্য হলেও একটাবার আমাদের সাথে যোগাযোগ করে আমাদের এইগুলো করতে পারো। ভাই তুমি হয়তো বুঝতে পারো যে ১ম এ আন্দোলনের কথা বলে পরে আবার ইনকামের কথা বলতেছি। এটা ভাই আসলে আমি ১ম এ যে আন্দোলনের কথা বলছি ওটা মন থেকেই বলছি। আবার পরে যে ইনকামের কথা বলছি এটাও মন থেকেই বলছি। বাকি দেখো ভাই, এটা আসলে মানে তোমাদের ভালোর জন্যই বলছি আরকি। ৳৫০০ এটা কিছু না। বুঝতে পারছো? আবার বলতে পারো তাইলে ভাই ফ্রি পড়ান। ফ্রি ভাই বুঝো একটা জিনিসের পিছনে অন্তত সেটআপ এর জন্য অনেক খরচ থাকে। বা মনে করো ক্যামেরা সব মিলাই যদি ওভারঅল থিংকিং তুমি করো, অন্তত পারিপার্শ্বিক অবস্থা চিন্তা করে হলেও তুমি নিজেই বুঝতে পারবা যেখানে একটা সেটআপ এর মধ্যে অনেক খরচ থাকে। ওই হিসাবে আমাদের টাইম লস সবকিছুর একটা কস্ট থাকে ভাইয়া। সেই হিসাবে তোমাদেরকে রিকোয়েস্ট করতেছি আমি মানে এরপর থেকে ডুয়েটিয়ানদের ক্লাস পাবা, অন্যান্য ডিপার্টমেন্ট ভিত্তিক ক্লাস পাবা। তারপরে আমি তো নিজে আছি। আর যদি কারো মানে কোনো কোয়েশ্চেন থাকে আমাদের সাথে যোগাযোগ করবা। আমরা তোমাদেরকে WhatsApp নাম্বার দিয়ে দিব। স্ক্রিনে নাম্বার দেখতে পারবো আমাদের। ওই স্ক্রিনের নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করো WhatsApp এ। WhatsApp নাম্বারে যোগাযোগ করতে পারো। তারপরে আমাদের ডিরেক্ট আমাদের পেজে মেসেজ করতে পারো। পেজের মানে Facebook পেজে তো মেসেজ করতেই পারবা মেসেঞ্জারে। এটাও করতে পারো কোর্স নেওয়ার জন্য হলে। তারপরে হচ্ছে কি বলে যদি এমনিতেই ফোন দিয়েও যোগাযোগ করতে পারো। আমরা যে স্ক্রিনে নাম্বার দিয়ে দিব, ওই স্ক্রিনের নাম্বারে ডিরেক্ট ফোন দিয়েও যোগাযোগ করতে পারো আমাদের সাথে। এই হচ্ছে তোমাদের অবস্থা ভাই। এই লাস্ট এতটুকু পর্যন্ত যে তোমাদেরকে এই কথাগুলো বললাম, এগুলো শোনার জন্য ধন্যবাদ। আর বাকি যারা যোগাযোগ করতে চাও যোগাযোগ করতে পারো। আশা করি
দিন শেষে তোমাদেরকে নিয়ে আমরা আসলে বৃহৎ আকারে পরিকল্পনা আছে। আল্লাহ তাআলা যেন ওই পর্যন্ত আমাদের সবাইকে যাওয়ার তৌফিক দেয়। বাকি তোমাদের সহযোগিতা কামনা করতেছি আর তোমাদের সবার কাছে দোয়া চাচ্ছি। আজকে এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবে। আর সবাই আবার এই পূর্বের কথা আন্দোলনের পক্ষে থাকবে। নিজের বাসায় যেহেতু অনেকেই থাকবা, ছুটি হয়ে যাবে নির্বাচনকালীন। নিজের স্বাস্থ্যের মানে ইয়া রাখবা। কি বলে? তুমি মানে কোন ধরনের কোন মানে নির্বাচনী ঝামেলার মধ্যে যাতে নিজের অবস্থাটা কোন ক্ষতির সম্মুখীন না হয়। এই জিনিসগুলো থেকে সতর্ক থাকবা। আর হলো বাসায় আব্বা-আম্মার সাথে ভালো ব্যবহার করবা। এই পর্যন্ত আজকে এখানেই শেষ করতেছি। আর বাকি কারো যদি কোর্স দেওয়ার ব্যাপারে কোনো কোয়েশ্চেন থাকে আমাদের হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করতে পারো, মেসেজ করতে পারো, ডিরেক্ট ফোন দিয়ে আমাদেরকে জিজ্ঞাসা করতে পারো। ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই বলে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।